বাবু কালচারের বুফের শুরুতেই লেখা ছিল এই কথাটা, ডোন্ট ওয়েস্ট ফুড, যে কথাটা আমারও খুব পছন্দের, তাই জন্য এটা দিয়ে শুরু করলাম। প্রথমেই ছিল স্যালাডের পার্ট, একদম বাঙালি খাবার, পেঁয়াজ, শসা, গাজর, তার সঙ্গে কাঁচা লঙ্কা, পাতিলেবু এবং সবুজ চাটনি ও কাসুন্দি, যেটা একদম বাঙালি স্যালাড বোঝায়। এর সঙ্গে ছিল বরবটি চিংড়ির ভর্তা, মানে বার্তা যেটা বলি আমরা, পুরো মাখা। এরপরেতে যেটা স্টার্টার পার্ট, সেখানে কিছুটা ইংলিশ পার্ট থাকলে পরেও, যেখানে আমি নাম সমেত প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি একদম পরপর যেরকম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আলাদা করে আমার এগুলো বলার কিছু নেই। এটা অনেকটা ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গারের মতো খেতে। প্রত্যেকটা জিনিসের টেস্ট কেমন তা আমি তোমাদেরকে ডিটেলসে বলবো এরপরে। প্রথমে তোমরা দেখে নাও যে সেদিনকে মেনুতে কি কি ছিল। বাবু কালচারের বৈশিষ্ট্য বলতে আমরা বুঝে থাকি যে একদম যে বাঙালি খাবার, যেটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, ইয়া তো ফির আমরা চাইনিজ চাই কিংবা পিৎজা টাইপ, মানে মঙ্গোলিয়ান খানা কিংবা মোংলাই টাইপ খানা, মানে এই ধরনের জিনিসগুলো আমাদের মধ্যে হয়তো কোথাও খুব বেশি চলে আসছে। ভাত, ডাল, বড়ি দিয়ে শাক ভাজা, চিংড়ি দিয়ে মাখা বার্তা, মানে এই ধরনের জিনিসগুলো, কিংবা বড় বড় পাবদার সর্ষে বাটার ঝোল, বেশ লালচে করে করা পাঁঠার মাংস, বাঙালি খাবার বলতে যেগুলো, কিংবা সবার শেষে রসগোল্লা, পান্তুয়া কিংবা চালের পায়েস, সেগুলোই হচ্ছে কিন্তু বাবু কালচারের বৈশিষ্ট্য। বলে রাখি এক্ষেত্রে আমি কিন্তু এটা প্রথমবার ভিজিট করেছি এবং অবশ্যই এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি গেছিলাম আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে, এবং যদি তোমরা জন্মদিন সেখানে পালন করতে যাও তাহলে পরে তারা নিজেদের মতো করে যে বাঙালি যে কালচার, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, প্রদীপ দেখানো, সেগুলো তারাই প্রোভাইড করে। এবং জন্মদিন উপলক্ষে স্পেশাল একটা ডাবের পায়েস তারা প্রোভাইড করে, সেই পায়েসটাও আমি তোমাদেরকে দেখাবো। মেনু মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি এবং আমি খেতে খেতে এতটাই মুশকিল হয়ে গেছিলাম, আগে থেকেই সরি বলে দিচ্ছি, লাস্টে আইসক্রিমের পার্টটা আমি রেকর্ড করতেই ভুলে গেছি। তবে বলে রাখি প্লেন ভ্যানিলা ফ্লেভার ছিল। মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার খানিকটা সেখানকার থিম কালচার সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে ওপর তলা, দোতলাটা কিন্তু বুফে চলে, একতলাটা কিন্তু আলাকার্টে, এবং দোতলারও একটা পার্ট পুরোটা যেটা কিন্তু কমপ্লিটলি আলাকার্টে চলে। বুফের পার্টটা কিন্তু ওদের খুবই অল্প। অরিজিনাল বিলটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে প্রথমেই তোমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছ পুরো ডিটেলসে, এবং পার পার্সন কত পড়েছে এবং সিএসটি জিএসটি নিয়ে টোটাল কত পড়েছে তাও তোমরা অ্যাকুরেট দেখতে পাচ্ছ। একটা জিনিস আমার সত্যি খুব ভালো লেগেছে, যেটা না বললেই নয়, প্রথম কোথাও দেখলাম জলের বোতল 20 টাকার বোতলটা মাত্র 20 টাকায় নেওয়া হয়েছে, যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। না চলো আর একটিও বিনা বাক্য ব্যয় স্টার্টার আমরা স্টার্ট করি। চিকেনটা ঠিক যতটা নরম, একদিকে লেবু একদিকে ঝাল ঝাল লঙ্কা, মানে সেই চটকদার, পুরো মুখটা পুরো ছেড়ে যাবে সেরকম। এটা পুরো ফিশ ফ্রাইয়ের মতোই খেতে, পুরো ক্রাঞ্চি, এক হাতেই দেখলে ধরে কিরম ভেঙে ফেলতে পারলাম। কতগুলো যে খেয়েছি গুনে আমি বলতে পারবো না, 25টা 30টা কি টু সাম এক্সটেন্ট তার বেশিও হতে পারে। মুখে দিয়ে জাস্ট পুরো মেল্ট হয়ে যাচ্ছে। আর আমি জানি না আমার এক্সপ্রেশন আমি কিছু বোঝাতে পেরেছি কিনা, কারণ আমি খেতে এতটাই ব্যস্ত ছিলাম, কারণ টেস্ট ইজ জাস্ট অসাম প্রত্যেকটা জিনিসের। এমনকি ভেজেই পনিরটা আমি তোমাদেরকে কেটে দেখাবো, এক্স্যাক্টলি কেটে গেল। নট অনলি দ্যাট, অনেক রেস্টুরেন্টে এটা দেখবে যে কেমন যেন ছিবড়ে থাকে একটু পনিরটা, বাট এখানে অ্যাকচুয়াল আমার মনে হলো পুরো দুধ কাটিয়ে যে পনির হয় ঠিক কিন্তু সেটাই করেছে। এরপরে আসছে বার্তার পার্টটা। তুমি শুধু মুখে এমনি এমনি খেতে পারো, সাদা ভাতের সাথে খেতে পারো, এখানে তো লম্বা লম্বা চালের দেরাদুন রাইস, যেটার সাথে এই বার্তাটা খেতে জাস্ট অসাম লাগছিল। নেগেটিভ পার্টটা হলো অ্যালার্জি থাকলে পরে সাবধান, কারণ এটা চিংড়ির খোসা সমেত মাখা। শাকের তুমি যেখানটাই খাও না কেন বড়ি তোমার মুখে ঠিকই পড়বে। আমি নেক্সট আবার চিকেন আর মানে যাই আনতে যাচ্ছিলাম, চিকেন আর ফিশের যে স্টার্টারটা ছিল সেটা আমি এগেন রিস্টক করছিলাম। শুক্তোর যে ঘনত্ব, যে গাঢ়ত্ব, সেটা তোমরা বুঝতেই পারছো, টেস্টটাও সেরকম। এবার তো হচ্ছে কাঁটা চামচ সরিয়ে রেখে ভাই হাত দিয়ে শুরু করতে হবে, আর কোনো উপায় নেই, আর কোনো কথা নেই। কিন্তু আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে আগে শাক খাবো না আগে বার্তাটা খাবো, কারণ দুটোর টেস্টই জাস্ট অসাম। দুটোর মনে হচ্ছিল ভাতই লাগবে না ভাই, আমি তো শুধু মুখেই খেয়ে নিতে পারবো, এতটাই সুন্দর ছিল। আর শুক্তোটার টেস্ট সেটাও দারুণ। আলুটা তোমরা দেখতে পেলে প্রপারলি সেদ্ধ হয়েছে। মাছের ঝোলটা নর্মাল ছিল, যেরকম একদম আমাদের ঠিক ঘরোয়া মাছের ঝোল হয়ে থাকে ঠিক কিন্তু অনেকটা পুরো সেরকমই। চিকেনের কারিটাও আমি বলবো একদম আলু দিয়ে চিকেনের ঝোল যেরকম ঠিক একদম ঘরে আমরা বানিয়ে থাকি ঠিক ঘরে, বাট হালকা একটা রেস্টুরেন্টের টাচ তার মধ্যে ছিল। আর পাঁঠাটা কিন্তু মানে প্রপারলি সেদ্ধ হয়েছে, ঠিক আছে, মানে অ্যাকুরেট, মানে এমন নয় যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে গোটা পিস, বাট একদম অ্যাকুরেট। আর এটা হচ্ছে সেই বার্থডে স্পেশাল পায়েস যেটার কথা আমি বলছিলাম, ডাবের পায়েস। অনেস্টলি ভেরি ফ্র্যাঙ্কলি পায়েসের টেস্ট আমার অতটা ভালো লাগেনি, মানে এই পায়েসের টেস্টটা। এরপরে চলে আসছে ডেজার্টের পার্ট। তবে তার আগে বলে দিই, ভেজ নন ভেজ প্রত্যেকটা জিনিস আমার দুর্দান্ত লেগেছে। আর চাটনি, মানে চাটনি যে এত ভালো খেতে হয়, অনেকদিন পর একটা ভালো চাটনি খেলাম। আর পান্তুয়াটা
ওফ, পুরো মুখে দিয়ে পুরো মিশে গেল। ঠিক আছে, আমি জাস্ট ফার্স্টে দুটো নিয়ে এসেছিলাম, বাট আমি বাধ্য হলাম এগেন আবার দুটো রিস্টক করতে, এবং তারপর এগেন আরও দুটো রিস্টক করতে। এমনকি চালের পায়েসটাও না জাস্ট বিশ্বাস করো পুরো অসাম ছিল। এটা যে এমন নয় যে একটা এসছে, মানে একটা প্লেটারে রয়েছে, ওরা এগেন অ্যান্ড এগেন ওগুলোকে রিস্টক করছে, কারণ সবাই ঠিক এইভাবেই খাচ্ছে, কারণ টেস্ট ইজ জাস্ট অসাম। যদি তুমি এখনো না গিয়ে থাকো, আমি সোদপুর ব্রাঞ্চে গেছিলাম, তোমরা এর বুফেটা ভিজিট করতেই পারো। শুনলাম পুজোর এই টাইম লাইনটা নাকি একটুখানি বন্ধ থাকবে, তারপর আবার বুফে শুরু হবে। সুতরাং ভিজিট করে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে পরে ভিডিওটাকে একটা লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আবার আগামী আর একটা ভিডিও। আর এরকম ভিডিও আবার চাইলে পরে কমেন্টে তো অবশ্যই জানিও। টাটা, স্টে ব্লেসড।